ওর সংসারে আমি করব না। ও প্রতিনিয়ত আমাকে অত্যাচার করে। যে যাই বলুক, কালকে আমি আমার বাবার বাসায় চলে যাব। প্রতিনিয়ত এরকম মার খেতে কেউ কেউ সংসার করবে না ওর। আমার পক্ষে আর সম্ভব না। আজকে আসুক ও বাসায়, আজকে ওর সাথে শেষ কথা ফাইনাল বলে আমি তারপর চলে যাবো এখান থেকে। ওর সংসার আর আমার করা সম্ভব না। আরে ভাবি, কান্না করতেছো কেন? কি হয়েছে? তোমাকে আর কি বলবো, প্রতিনিয়ত তোমার ভাই আমাকে অত্যাচার করে। সব সময় খালি বাবার বাসা থেকে টাকা এনে দাও, টাকা এনে দাও, এরকমই বলতে থাকে। কেন ভাবি, তুমি তোমার ভাইয়ের কাছে টাকা এনে দিয়ে দিতে পারো, তাহলে তো আর তোমার আর ভাইয়ার এত ঝগড়া হয় না। তোমারও তো মায়ের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তোমাকে আর কি বলবো, তুমি তো জানো সবই। ছোটবেলা থেকে বাবা মা মারা গিয়েছে, তখন থেকে ভাইয়া কত কষ্ট করে সংসার চালায়। ভাইয়া প্রতিনিয়ত কিভাবে আমার সংসারে টাকা দেবে, আর ও আজকে কালকে প্রত্যেকটা দিনই ওর কাছে টাকা লাগে। ও এটা ওটা চাইতেই থাকে। এমনি অভাবের সংসার, কত কষ্ট করে তারা চলে, আমাকে কিভাবে প্রতিনিয়ত টাকা দিবে? আসলে কি জানো, ওর সংসার আমি আর করতে চাই না। আজকে ও আসলেই আমি আমার বাবার বাসায় চলে যাব। দেখো তোমার কোনটা ভালো হয়। তোমার এই অত্যাচার আমারও আর ভালো লাগে না, তাহলে আমি যাই। ভাইয়া দেখলে আবার রাগ করবে, তোমার সাথে গ্যাঞ্জাম করতে চাই। এই এই তোর এই নাকে কান্না বন্ধ করবি? তোর এই নাকে কান্না কিন্তু আমার একদম ভালো লাগে না, বুঝছিস? নাকে কান্না করবো না তো কি করবো? প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য তুমি আমাকে যেভাবে অত্যাচার করো, এটা কি করা উচিত? এই যৌতুকের টাকা মানে? আমার টাকা আমি পাবো, তুই সেই টাকা এনে দিবি। তোর এনে দেওয়ার দায়িত্ব তুই আনবি। এত বেশি কথা বলিস কি জন্য? হ্যাঁ, বেশি পাকনামি করতেছ তাই না? তোরে আমি এই চুলের খোপাটা পাড়ি ধরে এমন ভাবে দেবো কিনা তখন সুরসুর করে এনে দেবো। আমি আমার ভাইয়ের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা আনতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো যে আমার ভাইয়ের কোনো কাজকর্ম নেই। আমার ভাই বেকার মানুষ, তাদের সংসার চালাতেই তো কত কষ্ট হয়, আমাকে কিভাবে টাকা দিবে? তুমি যাই বলো না কেন, আমি আমার ভাইয়ের বাসা থেকে কোনো রকম টাকা পয়সা আনতে পারবো না। দরকার হলে আমি তোমার সংসারই করবো না, বুঝছো? এটাই আমার শেষ কথা। তুই আমার সংসার করবি না মানে? হারামজাদি, তুই আমার কথা বুঝতেতে পারছিস? হ্যাঁ, আমি কি আমার বলছি? চুল ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। এই তুই ব্যথা পাচ্ছিস মানে কি? ওরে ভালো ভালো বলতেছি, তুই তোর ভাইয়ের বাড়ি যাবি, টাকা নিয়ে এসে দিবি। এই শোন, এই এদিক টাকা কথা বল। তোর ভাইয়ের কাছ থেকে যদি আজকে টাকা নিয়ে আসতে না পারিস, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে একেবারে আমার চুল ছাড়ো। এই হ্যাঁ, চুল ছাড়ো মানে? শোন, তোর আমি যেটা বলে গেলাম সেইটা যেন মনে থাকে। চলে গেলাম, আমি এই বাড়িতে আসার পরে যেন এই বাড়ি থেকে আমি টাকা পাই, আর টাকা না পাইলে পরে আমার চাইতে খারাপ কেউ হবে না, তোরে বলে গেলাম। ও, তোমার তো বুঝছি, তুমি এখানে বসে আছো। হ্যাঁ, তুমি কই যাইতেছো? আমি একটু বাইরে চা খেয়ে আসি। আচ্ছা, চা চা খাইবা? তুমি একটু বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবো বলো? যে আমাদের তানহা আছে না, ওর জামাই ওর খুব অত্যাচার করে। ওরা আমার ফোন দিছিল, দিয়া বলতেছে কি যে ও আর ওর জামাই ভাত খাবো না। কি বললো এটা তুমি? হ্যাঁ, ও খুব অত্যাচারে আছে, শুধু শুধু উঠতে বইতে উঠতে উঠতে ওর জামাই ওর অত্যাচার করে। কি বলো? মুহিন আমার বোনকে অত্যাচার করতেছে? হ, আমাদের তানহারে প্রতিদিন যৌতুকের টাকার জন্য অত্যাচার করতেছে। আমার আর এগুলো ভাল লাগতেছে না। এগুলো শুনতে কি আর ভাল লাগে বলো? প্রতিদিন মার দূর করে, আবার কয়েকদিন পর পরেও ফোন দেয়, কিন্তু আমি পাত্তা দিতাম না। কিন্তু ও কালকে খুব কান্না করছে। বউ, তুমি তো সবই জানো, আমাদের নুনান্তে পান্তা শেষ হয়ে যায়। আর যখন আমাদের তানহাকে যখন বিয়ে দিয়েছিলাম মুহিনের কাছে, তখন কিন্তু যৌতুকের কথা বলে নাই। তো ও, এখন আমি কি করব? আমাদের আসলে ধীরে ধীরে তো চলা কষ্ট। আল্লাহ, আমি যে কি করবো এখন? আমি আরো সংসার করবো না। গোলামের প্রতি আমার মাইরা আমার শরীরে সব থাকবে।
এই মনে কি রে বেটা তারা ঘুরে ঘুরে কই যাইতেছস? আর বলিস না, আমার বউরে খুঁজতেছি। আর কি বলবো, এই শালিরে বিয়ে করে আমার জীবনটা একবার বরবাদ হয়ে গেল। আচ্ছা তুই কত ইব্রাহিম, শালির কাছে আমি টাকা পাবো মানে ওর ভাইয়ের কাছে? বিয়ে করছিলাম তখন তো আমি টাকা নিছিলাম না, কথাবার্তা ছিল যে আমার টাকা দেবে। আরে তুই ক, টাকা কি খালি চায়া নিতে হবে নাকি? এই শালির বোন নাকি ওই শালির ভাই? কেউ না, তাই আমার টাকা কটা দিতেছে না। আমি যে কি করব চিন্তা করে পাচ্ছি না। আমি খুঁজতেছি, আজকে যদি ওর পাই কিনা বুঝছিস, এমন ধুলাই দেবো কিনা। আরে বেটা সেটা তো ঠিক আছে, তোর বড় যে খোঁজ দাসস বড়তে খুঁজে লাভ নাই। এইভাবে মাসে বড় কেউ মারে? হ্যাঁ এই আমার বউরে আমি মারবো তাতে তোর কি? আর বউরে না মারলে পরে ভালো হয় না তো। বড় না মারলে ভালো হয় না? এই বেটা এত বেশি বুঝো না, ঠিক আছে? বেশি মাইরো না বড়ে। এই এত কথা কইস না তো। আজকে যাব সুদে আসলে পূরণ করব। ও গেছে ওর ভাইয়ের বাড়ি না কো, আজকে আমি ওর ভাইয়ের বাড়ি যা ধরতেছি। ও এই দিক দিয়ে গেছে, আমি এই দিক দিয়ে যা ধরবো। শোন, অত জ্ঞান দিতে হবে না, থাক তুই। আইছে এত জ্ঞান দেওয়া লাগবে না। হ্যাঁ বড় দেবে মারো, আবার টাকা চিন্তা করো। হ্যাঁ দাও তোমার টাকা দিব নি। আইসো বোন তুই আসছস? আমি আর ওর সংসার করবো না, আমি একবারে চলে আসছি। আমি এখন থেকে তোমাকে লগেই থাকবো। দেখছো আচ্ছা, ঠিক আছে। জামাইটা মাইরা কি করছে, শোলের অবস্থা আগে চেহারা মতো নাই আর। এই তুই এই জায়গাটা আইছিস? ও আসার সাথে সাথে আপনারা বোন রে একবারে সাধুবাদ জানাইতেছেন। জিজ্ঞাসা করলেন না যে ও আইছে কি জন্য? আরে তুই যে আইছিস, তুই জানিস না সকালবেলা চা না খেলে আমার ভালো লাগে না। সকালবেলা এসে তুই তোর ভাইয়ের বাড়িতে উঠছিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই তোর ভাইয়ের বাড়িতে আইছিস, একদম উচিত কাজ করছিস। এখন তুই তোর ভাইয়ের কাছ থেকে, এই যে তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমার টাকা দিবি। টাকা ছাড়া আজকে আমি চলতেছি। চা না খাইলে ভাল লাগে না? মদ খোরের আবার কিসের চা? ওর তো মদ হইলেই চলে। আমি তোমার সংসার থেকে চলে আসছি না, আর যাবো না। তুমি জানো না আমার ভাই ভাবি কত কষ্ট করে? আমার ভাই ভাবি যেই কষ্ট করে এখন নিজের সংসারই চালাইতে পারে না, তোমারে কেমনে টাকা দিব? আমি আর তোমার সংসারে ফিরতাছি না। মহিন তুমি এটা কি বলো? আর বিয়ের সময় তো তুমি এটা কথা বলো না। ভাই বিয়ের সময় কি বলছি কি না বলছি সেটা বড় বিষয় না। মহিন শোনো, তুমি যখন বিয়ে করছিলা তখন কিন্তু তুমি যৌতুকের কথা বলো না, ঠিক আছে? আর এখন নাকি তুমি আমার বোনের উপরে অত্যাচার করতেছো, এটা কিন্তু ঠিক না। যৌতুক নেওয়া বা দেওয়া এটা কোনো খুব বড় একটা অন্যায়। খুব অন্যায়, যৌতুক দেওয়া নেওয়া খুব অন্যায়। শোনেন, এত কোনো কথাবার্তা আমি শুনতে চাচ্ছি না। আমি আজকে এই বাড়ির থেকে যৌতুকের টাকা নিয়ে যাব, আর এটা তো আমার প্রাপ্য। এত জ্ঞান দেন কি জন্য? এত জ্ঞান চলে না তো। শোনেন, আপনি আপনার জামাইরে বলেন আমার টাকাটা দিতে। টাকা যদি না দেয় আজকে অবস্থা খারাপ আছে। তুমি কার সামনে কথা বলতে? ঘুষ করে কথা বলবা? আমি জানি কার সামনে কথা বলতেছি। আপনি আমার বউয়ের ভাই, তা না হলে পরে তুমি খুব বিয়াদব কি দেখছিস তুই? বিয়াদব কি দেখছিস? ও কি আছে তোমার? কথা বলো, ভাইয়া কথা বলো। কথা বলো তুমি। এটা তুমি কি করলা? তুমি যৌতুকের টাকার জন্য আমার ভাইরে মাইরা ফেলাইলা? যে ভাই আমার এত কষ্ট করে বড় কইরা তোমার সাথে বিয়া দিছে, তুমি যৌতুকের টাকার জন্য সামান্য টাকার জন্য তুমি আমার ভাইরে মাইরা ফেলাইলা? আমার ভাই আমারে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। আসলে কি জানো, তুমি মানুষ না, তুমি পশুর চাইতেও অদম। পশু তোমার চাইতে ভালো আছে। আসলে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান করা হইবে। পশুর সাথেও তোমাকে তুলনা করা যায় না। আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। আমি জেলের ভাত খাওয়াবো তোমাকে। তুমি যৌতুকের টাকার জন্য এইভাবে আমার ভাইকে মেরে ফেলতে পারো না। বিশ্বাস করো, তুমি ছাড়ো, তোমাকে আমি এত সহজে ছাড়বো না। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই ভাই আমি তাকে এরকম আঘাত করবো।